আসসালামু আলাইকুম সবাইকে। মনে হয় 5টা মিনিট দেরি হয়ে গেল। আমরা আজকে কোষ রসায়নের উপর একটা লাইভ ক্লাস নিতে চেয়েছি এবং 5 মিনিট পরে হলো ইনশাআল্লাহ আমরা শুরু করে দিলাম। তো আমি তোমাদের কাছে আর 1টা মিনিট টাইম নিব। আমি আমার অন্যান্য গ্রুপ বা পেজগুলোতে লাইভটা আমি শেয়ার করি, ততক্ষণে তোমরাও শেয়ার করো। আর কে কোন জায়গা থেকে দেখছো কমেন্ট করে জানিয়ে দাও। এবং আমরা ট্রাই করবো আজকে এমন একটা টপিক পড়ার, এবং এই টপিকটা পড়ার পর আমি বলেছি যে একটা চমক আছে, আমি সেটাও জানিয়ে দিব। ততক্ষণে তোমরা ভিডিওটা শেয়ার করো, তোমাদের বন্ধুদেরকে জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়ে গেছে, এবং আমি আমার কম্পিউটার থেকে আগে আমার গ্রুপগুলোতে শেয়ার করে তারপরেই চলে আসি। ওকে, ওকে, আমরা চলে এসেছি। তোমরা একটু জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা। সো আমি আজকে এমন একটা টপিক স্টার্ট করব যাতে করে কোষ রসায়নের এই পুরো টপিকটাই শেষ হয়ে যায় আজকে। আমি চেষ্টা করব সেটাই। তো কোষ রসায়ন আমি একটু লিখি, এটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়। উদ্ভিদ বিজ্ঞানের তৃতীয় অধ্যায়, এবং এই অধ্যায়ে কি কি টপিক আছে আমি আগে অধ্যায়টার নাম লিখি। অধ্যায়টার নাম হচ্ছে কোষ রসায়ন। সো এখানে ইম্পর্টেন্ট যে টপিক আছে এর মধ্যে একটা হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। এরপরে আমি শেষেরটা আগে লিখি, এনজাইম। সো এই টোটাল অধ্যায়ের উপর যদি বোর্ড পরীক্ষার জন্য আমি বলি যে কোন দুইটা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাহলে একটা হচ্ছে কার্বোহাইড্রেট এবং আরেকটা হচ্ছে এনজাইম। এছাড়াও এখানে আরো 3টা টপিক আছে। একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, একটা হচ্ছে প্রোটিন, এবং আরেকটা হচ্ছে লিপিড। সো আমরা 1 ঘন্টার মতো ক্লাস নিব। সময় আর একটু কমও লাগতে পারে। আমরা ট্রাই করব আজকে একটা টপিক শেষ করে ফেলার এই 5টার মধ্যে। এবং এর মধ্যে যেটা সবচেয়ে ছোট, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর একটা করে প্রশ্ন আসবে, না হলে 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে হলেও আসবে, সেই টপিকটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড। যেখান থেকে রিটেনের প্রশ্ন খুব একটা আসে না, অর্থাৎ 3 এবং 4 মার্কসের প্রশ্ন আসে না, 1-2 আসতে পারে। কিন্তু এমসিকিউতে বোর্ড এক্সাম বলো, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, মেডিকেল ডেন্টাল অ্যাডমিশন টেস্ট বলো, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। এবং আজকের ক্লাসের পর এখান থেকে আমরা একটা চ্যালেঞ্জ দিব, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, চ্যালেঞ্জের কথাটা আমি একটু পরে আসছি। আমি আগে একটু অ্যামিনো অ্যাসিডটা পড়ানোর পর মেইন ঘটনাটা বলে দিব। তো চলো আমরা স্টার্ট করি। সবাই খাতা কলম নিয়ে রেডি আশা করছি। তোমরা হেডলাইন দাও, অ্যামাইনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড, যা ইচ্ছা উচ্চারণ করতে পারো, অ্যামিনো অ্যাসিড অর অ্যামাইনো অ্যাসিড। তো খেয়াল করো, এই যৌগটার নামের মধ্যেই 2টা বিষয় আছে, একটা হচ্ছে অ্যামিন আর একটা হচ্ছে অ্যাসিড। তারপরে অ্যামিনো অ্যাসিড এমন একটা যৌগ যেখানে একটা অ্যামিন মূলক আর একটা অ্যাসিড মূলক থাকতেই হবে, না হলে সেটা অ্যামিনো অ্যাসিড হবে না। তো আমরা জানি যে একটা কার্বনের 4টা হাত, এবং এই 4টা হাতের একটা হাতে থাকবে অ্যামিন মূলক, আর একটা হাতে থাকবে অ্যাসিড মূলক, এবং এই যে বাকি 2টা হাত দেখছো, বাকি 2টা হাতের মধ্যে একটা হাতে থাকবে হাইড্রোজেন। এই 3টা হাতের এই 3টা জিনিস ফিক্সড, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডের কার্বন পরমাণুর যে 4টা হাত, এই 4টা হাতের মধ্যে 3টা হাত ফিক্সড। এক হাতে থাকবে অ্যামিন, এক হাতে থাকবে অ্যাসিড, এবং আর এক হাতে থাকবে হাইড্রোজেন।
এবং বাকি যে হাতটা আছে তোমরা দেখতে পাচ্ছ, হাতটাকে আমরা বলবো আর মূলক। এই হাতটাকে আমরা কি বলবো? আর গ্রুপ। ওকে, অর্থাৎ এই আর গ্রুপটাতে বিভিন্ন মৌল অথবা বিভিন্ন মূলক যুক্ত হবে এবং অ্যামিনো অ্যাসিডের নামটা চেঞ্জ হবে। যেমন আমি যদি লিখি যে এই আর গ্রুপটা হচ্ছে, এই আর গ্রুপে আমি যদি এইচ দিয়ে দিই, হাইড্রোজেন দিয়ে দিই, তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে গ্লাইসিন। এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে ভাই গ্লাইসিন। আবার যদি আমি এখানে এইচ না দিয়ে এই আর গ্রুপে আমি মিথাইল মূলক দিয়ে দিই, তখন কিন্তু এই অ্যামিনো অ্যাসিডটার নাম হয়ে যাবে অ্যালানিন। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই হচ্ছে সেই আর গ্রুপ, এই হচ্ছে সেই আর গ্রুপ, যে আর গ্রুপে বিভিন্ন মৌল বা মূলক যুক্ত হয় এবং অ্যামিনো অ্যাসিডের নাম চেঞ্জ হয়। তাহলে বাকি তিনটা হাত ফিক্সড, এক হাতে অ্যামিন, এক হাতে অ্যাসিড এবং আর এক হাতে হচ্ছে হাইড্রোজেন। তো এখানে আমি একটা ছোট্ট কথা বলে নেই, সেটা হচ্ছে যে তোমরা যতগুলো অ্যামিনো অ্যাসিড আছে আমাদের দেহে বা এই দুনিয়ায় উদ্ভিদ প্রাণী মিলে যতগুলো অ্যামিনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড আছে, এর মধ্যে একমাত্র অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, এর মধ্যে একমাত্র অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন যেখানে আর মূলকটা থাকে হাইড্রোজেন। এ কারণে যে ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হলো, খেয়াল করো, কার্বন পরমাণুর যে চারটা হাতের দুইটা হাতে কিন্তু সেম মৌল আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন। যদি একটা কার্বন পরমাণুর চারটা হাতে চারটা ভিন্ন মৌল বা মূলক থাকে, যেমন এই যৌগটার কথা যদি আমি বলি, এখানে কার্বন পরমাণুর চার হাতে চারটা ভিন্ন মৌল আছে বা ভিন্ন অণু আছে বা ভিন্ন মূলক আছে, ফলে এই কার্বনটাকে আমরা বলি অপ্রতিসম কার্বন। সো নামটা খেয়াল করো, প্রতিসম মানে প্রতি পাশে সমান, আর অ আছে, অ মানে হচ্ছে না। সো অপ্রতিসম কথাটার অর্থ হচ্ছে প্রতি পাশে সমান না। তাহলে অপ্রতিসম কার্বন মানে যে কার্বনের চারটা হাতে কোনো হাতের সাথে কোনো হাতের মিল নেই, অর্থাৎ এই হাতে যা আছে এই হাতে অন্য, এই হাতে আরো অন্য, এই হাতে আরো অন্য। এবং এই ধরনের অপ্রতিসম কার্বনের আরেকটা সুন্দর নাম হচ্ছে কাইরাল কার্বন। কি কার্বন? কাইরাল কার্বন। এবং দেখো এটা হচ্ছে অ্যালানিন। তাহলে আমি যদি প্রশ্ন করি যে অ্যালানিনে কাইরাল কার্বন আছে কিনা, অ্যালানিন একটা অ্যামিনো অ্যাসিড, এখানে কাইরাল কার্বন আছে কিনা, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো আছে। তো মনে রাখবা, যখন এখানে আমি হাইড্রোজেন দিব ভাইয়া, তখন কিন্তু এই অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে গ্লাইসিন, এবং তখন কিন্তু এই অ্যামিনো অ্যাসিডটার কাইরাল কার্বন থাকছে না, এই অ্যামিনো অ্যাসিডের কার্বনটার কাইরাল বা অপ্রতিসম কার্বন কিন্তু থাকছে না। তাহলে মানে একমাত্র ব্যতিক্রম অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন, যে অ্যামিনো অ্যাসিডে কাইরাল কার্বন থাকে না, বাদ বাকি সকল অ্যামিনো অ্যাসিডে কিন্তু কাইরাল কার্বন থাকে। সো এটা একটা ইম্পর্টেন্ট তথ্য, তোমরা লিখে রাখো যে গ্লাইসিন অ্যামিনো অ্যাসিডে কাইরাল কার্বন থাকে না। ওকে, আমি তোমাদের একটু কমেন্টগুলো চেক করছি, আমি একটু দেখি যে তোমরা আসলে আমার কথাগুলো শুনতে পাচ্ছ কিনা, তারপর আমি বাকি ক্লাসে আবার আসছি। ওকে ওকে, তোমরা 458 জন দেখছো, মাশাআল্লাহ। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও ভাইয়া। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কি না। ওকে, কাইরাল কার্বন, হ্যাঁ অনেকে অনেক কথা লিখছো, শ্রাবণী লিখছে প্রতিসম, ওয়াহিদ খান লিখেছে ভাইয়া নেট প্রবলেম, কেউ সালাম দিচ্ছে, কেউ প্রতিসম লিখছে। তোমরা আমার কথাগুলো ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দাও। যদি কথাগুলো শুনতে পেয়ে থাকো তাহলে আমি আমার নেক্সট পড়ায় চলে যাই। ওকে, আচ্ছা, তো খেয়াল করে দেখবা যে তোমাদের বইয়ের শুরুতে এই বিষয়টাই বলা আছে যে যেহেতু এই হাতটাকে আমরা বলি আর গ্রুপ, এই হাতটাকে আমরা কি বলি ভাইয়া? আর গ্রুপ বলি। তো এই আর গ্রুপ যদি
হাইড্রোজেন হয়, অর্থাৎ এই আর গ্রুপটা যদি এইচ হয় তাহলে অ্যামিনো অ্যাসিডটার নাম হবে গ্লাইসিন। এবং এভাবে চারটা জিনিস তোমাদের বইয়ে দেওয়া আছে যেটা এমসিকিউ এর জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। তারপর বলা আছে এই আর গ্রুপ যদি মিথাইল মূলক হয় তাহলে অ্যামিনো অ্যাসিডটার নাম হচ্ছে অ্যালানিন। এরপরে বলা আছে এই আর গ্রুপ যদি এই আর গ্রুপে যদি ওএইচ থাকে তাহলে এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে সিরিন। তাহলে অ্যামিনো অ্যাসিডটার নাম হবে সিরিন। কোথাও কোথাও আবার এটাকে এভাবে সেরিন লেখা আছে, সিরিন বা সেরিন। এন্ড লাস্ট ওয়ান, এই আর গ্রুপ যদি সালফার মূলক থাকে তখন এই অ্যামিনো অ্যাসিডটার নাম হবে সিস্টিন। এই চারটা আলাদা করে তোমাদের বইয়ে দেওয়া আছে এবং পরীক্ষায় দুই ভাবে কোশ্চেন আসতে পারে। এক, যে আর গ্রুপে যদি হাইড্রোজেন থাকে তাহলে অ্যামিনো অ্যাসিডটার নাম কি, অপশন এ বি সি ডি। অথবা প্রশ্নটা এরকম হতে পারে যে অ্যালানিন অ্যামিনো অ্যাসিডে আর গ্রুপটাতে কি থাকে, অপশন এ বি সি ডি। তো এইটা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, তোমরা ম্যাচিং করে মনে রাখতে পারো। আমি এভাবে মনে রাখতাম যে হাইড্রোজেন থাকলে গ্লাইসিন, সো হাই গেল, আমার সাথে একবার বলো হাই গেল। আর মিথাইল থাকলে অ্যালানিন, সো বলো মিথি এলো। তাহলে আমার সাথে একবার বলো হাই গেল মিথি এলো, হাই গেল মিথি এলো। অর্থাৎ হাই থাকলে গেল আই মিন গ্লাইসিন, মিথি অর্থাৎ মিথাইল থাকলে এলো, এলো ফর অ্যালানিন। এবার আসো ওএইচ যদি থাকে, সো ওএইচটাকে আমরা এভাবে উচ্চারণ করতে পারি ওহ, রাইট। সো ধরো সিঁড়ি, তোমার কোনো একটা গফ বাকার কিছু নাম, সো এভাবে মিলাই পড়ো ওহ সিঁড়ি বা ওহ সিঁড়ি। ওকে, শিরিনটাও তো একটা নাম, তাই একটা মেয়েদের নাম। সো সেটা একটু উচ্চারণ করো ওহ সিঁড়ি, ওহ সিঁড়ি। আর লাস্ট ওয়ান সালফার যেটা, তাহলে এই তিনটা যদি তুমি পারো এটা কিন্তু আশা করি পারবে, কারণ পরীক্ষার অপশনই চারটাই থাকবে আশা করা যায়। অথবা আলাদা করে মনে রাখতে পারো সালফার থাকলে সিস্টিন, সাদা সিস্টিন, সাদা সিস্টিন, সাদা ফর সালফার। তাহলে এই চারটা প্রথমে মনে রাখো। তাহলে হাই গেল, মিথি এলো, ওহ সিরিন। ওকে, বলো একবার, বলো বলো, আমি যদি শুনতে পাচ্ছি না তোমরা একবার বলো হাই গেল, মিথি এলো, ওহ সিরিন। আর সাদা সিস্টিন, এটা আলাদা করে মনে রাখো। এইবার আসো আমরা যেটা মূলত পড়বো অ্যামিনো অ্যাসিড সম্পর্কে, সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। আমরা যেটা মূলত পড়বো সেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডের প্রকারভেদ। তো বলা হয় উদ্ভিদ এবং প্রাণী দেহ মিলে অ্যামিনো অ্যাসিড উদ্ভিদে প্রাণীতে দুই জায়গায় থাকে। কিছু অ্যামিনো অ্যাসিড আছে প্রাণীতে থাকে না, অর্থাৎ মানুষে আবার থাকে না, অন্য জায়গায় থাকে। কিছু অ্যামিনো অ্যাসিড আছে উদ্ভিদে থাকে না, মানুষে থাকে, এরকম। তো উদ্ভিদ এবং প্রাণী দেহ মিলে টোটাল 28 ধরনের অ্যামিনো অ্যাসিড, 28 ধরনের, 28টি না, 28 ধরনের অ্যামিনো অ্যাসিড কিন্তু আবিষ্কার হয়েছে। এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে। তোমরা কি ওই সাইডে দেখতে পাচ্ছ কিনা আমি একবার চেক করে নেই। হ্যাঁ পাচ্ছ। এই 28 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যে 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। আমরা সবাই জানি যে প্রোটিনকে ভাঙলে, আমরা সবাই জানি যে প্রোটিনকে ভাঙলে আমরা পাই অ্যামাইনো অ্যাসিড। তার মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মিলে মিলেই হয় প্রোটিন। তার মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মিলে মিলেই হয় প্রোটিন। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিড মিলে মিলে যে প্রোটিন হয়, তারপরে আমরা বলতে পারি প্রোটিন বানায় অ্যামিনো অ্যাসিড। তো 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড মূলত প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়, তাই এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডকে আমরা বলি প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন আসে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কাকে বলে, উত্তর হবে যে অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় প্রোটিন অ্যামিনো অ্যাসিড। এবং আজকের ক্লাসে আমরা এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করিয়ে দিব তোমাদেরকে, এবং চ্যালেঞ্জ থাকবে তোমরা এটা দিবা, সেটা আমি আসছি, কি চ্যালেঞ্জ নিয়ে আসছি। ওকে, তো বাকি যে 8 ধরনের থাকলো, সেই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড এরা প্রোটিন বানাতে ব্যবহৃত হয় না। যেমন তোমরা নাম শুনেছো যে ইউরিয়া তৈরির চক্র হচ্ছে, ইউরিয়া তৈরির চক্রের নাম হচ্ছে অর্নিথিন চক্র। তোমরা নিশ্চয়ই নাম শুনেছো, ইউরিয়া তৈরির চক্রের নাম হচ্ছে অর্নিথিন চক্র। সো কেন এই চক্রটার নাম অর্নিথিন চক্র? বিকজ অর্নিথিন একটা অ্যামাইনো অ্যাসিড,
এবং এই অ্যামাইনো অ্যাসিডটাই মূলত ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হয়, তাই চক্রটার নাম হচ্ছে অর্নিথিন চক্র। শুরুর দিকে এই অ্যামিনো অ্যাসিডটা ব্যবহৃত হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে অর্নিথিন অ্যামিনো অ্যাসিড ইউরিয়া তৈরিতে ব্যবহৃত হচ্ছে, আর ইউরিয়া কিন্তু প্রোটিন না। তার মানে অর্নিথিন এটা হচ্ছে একটা নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। ওকে, সেরকম আরো নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড কাকে বলে? যে সকল অ্যামিনো অ্যাসিড প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় না তাদের কি বলা হয়? নন প্রোটিন অ্যামিনো অ্যাসিড। তো আমাদের আজকের পড়াটা হচ্ছে মূলত এই 20 ধরনের প্রোটিন অ্যামিনো অ্যাসিড নিয়ে। তো 20 ধরনের প্রোটিন অ্যামিনো অ্যাসিড তোমরা যদি আবার গুগলে সার্চ করো দেখবা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় আরো নতুন 2টা অ্যামিনো অ্যাসিড আবিষ্কার করা গেছে। তো সেই 2টা অ্যামিনো অ্যাসিড নিয়ে যেহেতু তোমাদের বইয়ে কোনো কথাবার্তা নেই, আমি সেই 2টা অ্যামিনো অ্যাসিড নিয়ে আজকে কোনো কথা বলবো না, কারণ এগুলো নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা নেই। তোমরা ওই 2টা জেনে খুব একটা লাভবান হবে না। তো এই 20 ধরনের প্রোটিন অ্যামিনো অ্যাসিড, এই কথাটা আমি একটু উপরের দিকে লিখি, এই জিনিসগুলো মুছে ফেলে। তো খেয়াল করো, তাহলে আমি এখানে 20 লিখলাম। তাহলে আমরা একটা জিনিস শিখবো, ইন্টারমিডিয়েট লেভেলের জন্য যে প্রোটিন বানাতে অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন হয় কয় ধরনের? 20 ধরনের। ওকে, তো 20 ধরনের অ্যামিনো অ্যাসিডকে অ্যাকচুয়ালি 3 ভাগে ভাগ করা যায় বা ভাগ করা হয়, কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে 2 ভাগে ভাগ করা আছে। আমি 2 ভাগটাও দেখাবো, বাট অ্যাকচুয়াল 3 ভাগটাও দেখাবো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি আগে 2 ভাগ করলাম। তো 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের মধ্যে 8টা অ্যামিনো অ্যাসিডকে, একটা পূর্ণবয়স্ক মানুষের বেলায় 8 ধরনের অ্যামিনো অ্যাসিডকে বলা হয় ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, বাংলায় অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। তাহলে এখন চিন্তা করো তো, ইসেনশিয়ালের অপোজিট হচ্ছে কি? নন ইসেনশিয়াল। ইসেনশিয়ালের অপোজিট কি ভাই বলো তো? নন ইসেনশিয়াল। তাহলে 8 ধরনের অ্যামিনো অ্যাসিড একটা অ্যাডাল্ট মানুষের যদি ইসেনশিয়াল হয়ে থাকে, তাহলে নন ইসেনশিয়াল হওয়ার কথা হচ্ছে 12। যেহেতু 20 ধরনের অ্যামিনো অ্যাসিড প্রোটিন বানায়, এই প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিডকে 2 ভাগে যদি ভাগ করি, ইসেনশিয়াল যদি হয় 8, নন ইসেনশিয়াল হওয়ার কথা কত? 12। কিন্তু একটা অ্যাডাল্ট মানুষের নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে কিন্তু 10টা। তাহলে 10 আর 8 18 হলো, বাকি 2টা গেল কোথায়? সো এই যে বাকি 2টা থাকলো, এই বাকি 2টাকে বলা হয় সেমি ইসেনশিয়াল। বাকি 2টাকে বলা হয় সেমি ইসেনশিয়াল। সো আমি এই 2টাকে এদের মধ্যেই অ্যাড করে দিব, যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, এবং কিভাবে সেটা দেখাবো। তো চলো আগে আমরা এই ডেফিনেশন গুলো শিখে আসি, তারপর এই এক্সাম্পল গুলো আমরা মুখস্থ করব। ঠিক আছে? আমি আরেকটু তোমাদের কমেন্ট গুলো একটু দেখে নেই যে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না। ওকে, ও আচ্ছা, 500 ক্রস করেছে, খুব ভালো খুব ভালো। তোমরা আরো বেশি শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরাও দেখতে পারে, এবং আশা করছি আজকে তোমাদের ভালো লাগবে। একটা জিনিস আমরা শেখাবো, এটা ভালো লাগবে এরপরে। ওকে, আচ্ছা, অনেকেই বলেছে আটকায় যাচ্ছে। সবার তো আটকাচ্ছে না, তাহলে তোমার মনে হয় নেট প্রবলেম। সো ছেলেমেয়েরা একটা জিনিস খেয়াল করো, ইসেনশিয়াল কথাটার অর্থ হচ্ছে অত্যাবশ্যকীয়, মানে অবশ্যই লাগবে। কিভাবে লাগবে? এই যে 8টা অ্যামিনো অ্যাসিড, আমি একটা পূর্ণবয়স্ক মানুষের কথা বলছি, এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড, 8টি বলছি, 8 ধরনের অ্যামিনো অ্যাসিড। ধরো আমি একটা অ্যাডাল্ট মানুষ, আমার বডির মধ্যে, আমার দেহের ভেতরে এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি হতে পারে না। আমার দেহের কোনো অঙ্গ নেই যে অঙ্গগুলো এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করবে। বাট আমার দেহে কিছু অ্যামিনো অ্যাসিড কিন্তু তৈরি হয়। আমার দেহের বিভিন্ন অঙ্গ কিছু অ্যামিনো অ্যাসিড প্রোডিউস করে, তৈরি করে, কিন্তু এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আমার বডি তৈরি করতে পারে না। তো যেহেতু এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আমার বডি তৈরি করতে পারে না, কিন্তু এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড না হলে তো প্রোটিন ঠিকঠাক বানানো যাবে না। তাই অবশ্যই এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আমার দেহের মধ্যে থাকতে হবে। তাহলে দেহ তো বানাচ্ছে না, কিন্তু দেহের মধ্যে থাকতে হবে। তাহলে কি করা উচিত? খেতে হবে। সহজ কথা, এই 8 ধরনের অ্যামিনো অ্যাসিড আমাদেরকে খেতে হবে। প্রশ্ন হতে পারে যে ভাইয়া আমরা তো অ্যামিনো অ্যাসিড 8 ধরনের খাই না।
সো তোমরা যে খাবারগুলো খাও এই অধিকাংশ খাবারে কিন্তু এই অ্যামিনো অ্যাসিড গুলো থাকে বা এই অ্যামিনো অ্যাসিডের চাহিদা কিন্তু পূরণ হয়। তোমরা প্রোটিন জাতীয় যে খাবারগুলো খাও সেই প্রোটিন, যেমন তুমি যদি ডিম খাও, সো ডিমের মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড আছে। ডিম যে প্রোটিন, সেই প্রোটিনটা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। ফলে ডিমটা খেলে তোমার প্রোটিনগুলো যখন ভেঙে যায় তখন কিন্তু অ্যামিনো অ্যাসিডগুলো পাই আমরা। তাহলে সহজ কথা হচ্ছে ইসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিড যে অ্যামিনো অ্যাসিড আমাকে অবশ্যই খাইতে হবে। তাহলে অত্যাবশ্যকীয় মানে কি? অবশ্যই খেতে হবে। কেন? আমার দেহ এটাকে প্রডিউস করছে না তাই। তাহলে ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের ডেফিনেশন তোমরা দুইটা কথা লিখবা, সেটা হচ্ছে খাদ্যের সাথে গ্রহণ করতে হবে। কেন গ্রহণ করতে হবে? কেন গ্রহণ করতে হবে? কারণ আমাদের দেহে এটা তৈরি হয় না, দেহে তৈরি হয় না। তাহলে যে সকল অ্যামিনো অ্যাসিড দেহে তৈরি হয় না, তাই অবশ্যই খাদ্যের সাথে গ্রহণ করতে হয়, তাদেরকেই বলা হয় ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। তাহলে এখন তোমরাই বলো তো নন ইসেনশিয়ালের ডেফিনেশন কি হবে? তাহলে নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিড যে অ্যামিনো অ্যাসিড, তাহলে আমি যদি এটা একটু মুছে দেই, তাহলে নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিড যে অ্যামিনো অ্যাসিড গুলো আমার দেহের মধ্যেই তৈরি হয়। তাহলে যেহেতু আমার দেহের মধ্যে তৈরি হয়, তাহলে এখন খাদ্যের সাথে গ্রহণ করতে হবে না লেখাটা খারাপ দেখায়। হবে না বলতে ঠিক না, খাদ্যের সাথে গ্রহণ করার প্রয়োজন নেই, বাট তুমি যদি খাও সমস্যা তো নেই, খেলে তো সমস্যা নেই, তোমার দেহে আছে, আরেকটু আসবে, সমস্যা কি? তার মানে যে সকল অ্যামিনো অ্যাসিড দেহে তৈরি হয়, ফলে খাদ্যের সাথে গ্রহণের প্রয়োজন নেই, বাট খেলেও সমস্যা নেই, সেটা খাদ্যের সাথে গ্রহণের প্রয়োজন নেই, সেই অ্যামিনো অ্যাসিড গুলোকেই আমরা বলবো মূলত নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। এবং এই নন ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের সংখ্যা হচ্ছে 10টা। প্রবলেম হলো যে ভাইয়া সেমি ইসেনশিয়াল এই বিষয়টা কি? সো এই বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে আমরা যারা অ্যাডাল্ট, আমাদের দেহ 8 ধরনের অ্যামিনো অ্যাসিড বানাতে পারে না, বাট বাচ্চাদের বেলায়, শিশুদের দেহ 10 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না। 10 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না। তাহলে শিশুদের দেহ এই 8 ধরনের তো পারেই না, আরো 2 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, অর্থাৎ টোটাল 10 ধরনের অ্যামিনো অ্যাসিড শিশুদের দেহ কিন্তু তৈরি করতে পারে না। কিন্তু যখন অ্যাডাল্ট হই, অর্থাৎ পূর্ণবয়স্ক হই, তখন কিন্তু এই 2 ধরনের অ্যামিনো অ্যাসিড শিশু অবস্থায় যেটা দেহে তৈরি হতো না, সেটা কিন্তু অ্যাডাল্ট অবস্থায় হয়। তার মানে বুঝতেই পারছো যে এই 2 ধরনের অ্যামিনো অ্যাসিড যে অঙ্গ থেকে তৈরি হয় অ্যাডাল্টের, শিশুদের বেলায় হয়তো বা ওই অঙ্গের কার্যক্ষমতাটা কি ঠিকঠাক থাকে না, এই কারণে শিশু অবস্থায় ওই অঙ্গটা ওই 2 ধরনের অ্যামিনো অ্যাসিড তৈরি করতে পারে না। তার মানে দেখো 2 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যে 2 ধরনের অ্যামিনো অ্যাসিড শিশুদের বেলায় তৈরি হয় না, কিন্তু পূর্ণবয়স্কের বেলায় তৈরি হয়। আমি আবারও বলছি, 2 ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, যে 2 ধরনের অ্যামিনো অ্যাসিড শিশুদের বেলায় দেহে তৈরি হয় না, তাই শিশুদের বেলায় ওই 2 ধরনের অ্যামিনো অ্যাসিডও খাবারের সাথে খেতে হবে। তাহলে শিশুদের বেলায় ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8 + 2 অর্থাৎ 10টা। তাহলে শিশুদের বেলায় ইসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড কয়টা ভাইয়া? 10টা। এবং নন ইসেনশিয়ালও কয়টা? 10টা। এই হচ্ছে 10 + 20। বাট সেই 2 ধরনের অ্যামিনো অ্যাসিড যখন ওই শিশুটা অ্যাডাল্ট হয়, তখন কিন্তু তার দেহ থেকে তৈরি হয়। তাহলে যে 2 ধরনের অ্যামিনো অ্যাসিড জীবনের কোনো এক সময়ে ইসেনশিয়াল, আবার কোনো এক সময়ে নন ইসেনশিয়াল, তাকেই বলা হয় সেমি ইসেনশিয়াল। তাহলে সেমি ইসেনশিয়াল মানে কি? জীবনের কোনো এক সময়, অর্থাৎ শিশুদের বেলায় এটা ইসেনশিয়াল, বাট বয়স্কদের বেলায় এটা হচ্ছে নন ইসেনশিয়াল, তাই এদেরকে বলা হয় সেমি ইসেনশিয়াল। এখন এই সেমি ইসেনশিয়াল কথাটা তো তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলের বইয়ে দেওয়া নেই, তাহলে তোমরা কিভাবে পড়বা? তোমরা পড়বা এভাবে যে শিশুদের বেলায়, তাহলে ইসেনশিয়াল, নন ইসেনশিয়াল। তাহলে শিশুদের বেলায় 8টা আর এই 2টা, 10টা ইসেনশিয়াল, 10টা নন ইসেনশিয়াল। কিন্তু যখন পূর্ণবয়স্ক হব
তখন কিন্তু এই 8টাই শুধু ইসেনশিয়াল, কিন্তু পূর্ণবয়স্কের বেলায় এই দুইটা কিন্তু দেহে তৈরি হয়, তখন এই দুইটা এর সাথে যুক্ত হয়ে যাবে, অর্থাৎ পূর্ণবয়স্কের বেলায় 12টা অ্যামিনো অ্যাসিড হচ্ছে ভাইয়া নন ইসেনশিয়াল। তাহলে এই তথ্যটা আছে তোমাদের হাসান স্যারের বইয়ে, এবং তোমাদেরকে কিন্তু পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে প্রোটিন তৈরিকারী অ্যামিনো অ্যাসিড কতটি বা কত ধরনের, আনসার হচ্ছে 20। এর মধ্যে পরীক্ষায় যদি কোশ্চেন আসে তোমাদের ইসেনশিয়াল কয়টি, নন ইসেনশিয়াল কয়টি, তাহলে জেনে রাখো শিশু না পূর্ণবয়স্ক এটা অবশ্যই চাইবে, অবশ্যই চাইবে, অবশ্যই চাইবে। আর যদি না চায় তাহলে ধরে নিবা পূর্ণবয়স্ক চেয়েছে, তখন তুমি ইসেনশিয়াল চাইলে 8টা দিবা। তো আমাদের কাজ হচ্ছে এখন এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করে ফেলা, একদম মুখস্থ করে ফেলা। আর তোমরা যদি বলতে চাও যে ভাইয়া কেন আমি 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করব, বইটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না তোমাদের। আচ্ছা, আমি তোমাদের পেজ নাম্বার দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আমার আশেপাশে আমি বইটা খুঁজে পাচ্ছি না, ওয়েট করো। ওকে, আমি একটা বই খুঁজে পেয়েছি, খেয়াল করো ভাইয়া, আমার হাসান স্যারের বইয়ের 63 পেজ, 63 পৃষ্ঠা। তোমরা এই 63 পৃষ্ঠায় একটা বিশাল বক্স দেখতে পাচ্ছ, এবং এই বক্সের মধ্যে দেখো 64টা কোডন আছে, 64টা কোডন। এবং এই 64টা কোডনের মধ্যে 3টা কোডন আছে, যে 3টা কোডন কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, বাকি 61টা কোডন দেখো এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। তাহলে তুমি যদি 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম মনে রাখতে না পারো, তাহলে এই কোডনগুলো কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করছে তখন কিন্তু তোমার একটু প্রবলেম হবে। তাহলে এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম যদি তোমার মুখস্থ হয়, কোষ রসায়নে তোমার পড়া তো হয়ে যাবেই, এই ছকটা মনে রাখা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে, এই ছকটা মনে রাখা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে। হয়তো বা কোনো একটা ভিডিওতে আমি এটা কয়েক সেকেন্ড, সর্বোচ্চ এটা মনে রাখতে 8 সেকেন্ড লাগবে এই পুরো ছক মনে রাখতে, আমি একদিন দেখিয়ে দিব। ওকে, তো চলো আমি যেটা বলছিলাম, আমাদের এখন কাজ হচ্ছে আমরা এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম মুখস্থ করব। এর মধ্যে এই 8 ধরনের নাম আগে পড়ব, তারপর এই 2টা পড়ব, তারপর এই 10টা পড়ব। এবং আমি এখন মুখস্থ করাবো। চ্যালেঞ্জ হচ্ছে, প্রথমে আমি একটা জিনিস সবসময় ট্রাই করি, যখন দেখি যে ফেসবুকে কোনো একটা জিনিসের উপর একটা চ্যালেঞ্জ হচ্ছে, ভাইরাল হচ্ছে, তখন আমি যেটা করি, যদি জিনিসটা পজিটিভ হয় আমিও চেষ্টা করি। মাঝখানে একটু মনটা খারাপ হয় যে আবার কেউ ভাবছে যে হ্যাঁ উনি করছেন তাই উনি করছেন। যেমন তোমরা জানো যে পর্যায় সারণী ভিডিও করে 10 মিনিট স্কুল থেকে এরকম বলা হয়েছিল। তো আমি যেটা দেখলাম যে এটা অনেকেই খারাপ বলেছেন, কিন্তু আমি এখানে খারাপের কিছু দেখি না। কিছু কিছু লোক বলেছেন হ্যাঁ এটা দেখাচ্ছে হ্যান ত্যান, কিন্তু আমার কথা 10 মিনিট স্কুল থেকে এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে পর্যায় সারণীটা মুখস্থ বলার, সো এখানে ভালো করার জন্য যদি কেউ পর্যায় সারণীটা মুখস্থ করে তাহলে তো ক্ষতি নাই। সো একইভাবে আমি আবার ভেবেছি যে বায়োলজির আমি করব কিনা, পরে ভাবলাম কেউ আবার বলবে যে 10 মিনিট স্কুলকে কপি করলো। সো হতে পারে যদি কপি করি, হ্যাঁ কপি করেছি, এতে করে যদি তোমার আমি যদি একটা চ্যালেঞ্জ দিই এবং তোমার যদি সেটা চ্যালেঞ্জটার কারণে তুমি যদি একটা টপিক মুখস্থ করে ফেলো, সো আশা করছি এই চ্যালেঞ্জটাই ভালো, এই কপি করাটাই ভালো। সো আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিব কিভাবে 20টা অ্যামিনো অ্যাসিডের নাম ঝটপট মুখস্থ রাখবা সেটা, এবং তোমাদের কাজ হবে ঠিক একই রকম ভাবে 10 সেকেন্ডের কম সময়ে সেটা ভিডিও করে গ্রুপে পোস্ট করা। এবং এটা কোনো জাজের উপর ভিত্তি করে আমরা, ধরো কেউ জাজ আছে তারা দেখবে কারটা ভালো হয়েছে তা না, বরং আমরা রিয়াকশনের উপর ভিত্তি করে আমরা পুরস্কৃত করব। কারণ পুরস্কৃত না করলে তোমরা আসলে উৎসাহ হারিয়ে ফেলো। আমি তোমাদেরকে কোনো টাকা পয়সা দিব না, তবে এমন কিছু দিব যেটা কাউন্ট করলে হয়তো বা একটু 2000 টাকার মতো কাছাকাছি তোমাদের হবে। সো প্রথম 3 জনকে পারলে আমি টোটাল 20 জন কাকে পুরস্কৃত করব। এর মধ্যে যিনি ফার্স্ট হবেন আপনারা, তার জন্য কি কি থাকছে আমি একটু বলে দিই। তার জন্য থাকছে একটা ডেফিনেটলি পছন্দ মতো টি শার্ট, আমাদের 2 কালারের যেটা পছন্দ করো, প্লাস থাকছে আমাদের 4টি বই, মেডিকেল অ্যাডমিশনের জন্য আমাদের 4টি বই, অর্থাৎ বায়োলজি ফিনিশিং টাচ, কেমিস্ট্রি ফিনিশিং টাচ, ফিজিক্স ফিনিশিং টাচ এন্ড জিকে ফিনিশিং টাচ, পাশাপাশি
তোমরা জানো যে আমরা নতুন একটা অধ্যায় শুরু করছি, অধ্যায় ঠিক না, একটা অধ্যায়ের একটা অংশ হাইড্রা। যে ফার্স্ট হবে তার জন্যই হাইড্রা, এটা হচ্ছে 500 টাকার কোর্স, তাকে আমরা এই হাইড্রাটা ফ্রি পড়াবো। তার একটা টি শার্ট দিব, আমি টাকার ক্যালকুলেশন একটু করে ফেলি, এটা 200। এই 4টা বই আমরা সেল করছি 1400 টাকায়, 3 4 12, সো 14 15 16 আর 5 2100 টাকা হলো। এবং পাশাপাশি আমরা আরো একটা জিনিস দিব, সেটা হচ্ছে, আচ্ছা সেটা পরে একটু মাথায় আসলে, আমি এক্সাক্ট এখন মনে করতে পারছি না। সো এটা হচ্ছে ফার্স্টের পুরস্কার। সেকেন্ড থার্ড যা পাবে এই জিনিসগুলোই পাবে, হয়তো বা কিছু বাদ যাবে, যেমন সেকেন্ডের এগুলো সবই থাকবে, কিন্তু যেহেতু সেকেন্ড তার হয়তো বা কোনো একটা বই, ধরো বায়োলজিটা বাদ যাবে। আর যিনি থার্ড হবেন তার বেলায় হয়তো বা এগুলো সব থাকবে, কেমিস্ট্রি বইটা বাদ যাবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে ফার্স্টের বেলায় 4টা বই, সেকেন্ডের বেলায় 3টা বই, থার্ডের বেলায় 2টা বই, বাকি টি শার্ট থাকছেই। হাইড্রা এই চ্যাপ্টারটা ফ্রি করার সুযোগ পাচ্ছ তোমরা, এবং এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ডের পুরস্কার। এবং বাকি হয়তো বা আমরা 15 বা 20 পর্যন্ত আমরা অ্যানাউন্সমেন্ট করব, তাদের হয়তো বা আমরা টি শার্ট অথবা হাইড্রা চ্যাপ্টারটা পুরো ফ্রি কিছু একটা আমরা ঘোষণা দিব, সেটা আমরা অ্যানাউন্সমেন্ট করব। তো চলো আমরা এখন এই 20টা অ্যামিনো অ্যাসিড মনে রাখবো কিভাবে, সেই জিনিসটা আমরা এখন তোমাদেরকে দেখিয়ে দেই। সো তোমাদের ফ্রেন্ডরাও যাতে অংশ নিতে পারে, সো এই ভিডিওটা দেখতে বলো, কারণ আমি 5 মিনিট পর, এই ক্লাস শেষ হওয়ার 5 মিনিট পর ভিডিওটা আবার ডিলিট করে দিব, ঠিক আছে? ওকে। তো আমরা এখন এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নাম শিখব, এবং এভাবেই তোমরা বলবা। এই 20 ধরনের অ্যামিনো অ্যাসিডের নামের মনে রাখার জন্য অনেক টিচার অনেক ট্রিক্স দেয়। খবরদার কোনো ট্রিক্স পড়বা না, ঠাটা মুখস্থ করে ফেলবা। ওই ট্রিক্স এটাই ভুলে যাবা। ট্রিক্স কি? যেমন একটা কমন ট্রিক্স দেয়, আমি ট্রিক্সটা লিখি, বাট মাইন্ডে ট্রিক্স পড়বা না। যেমন একটা কমন ট্রিক্স হচ্ছে পিভিটি টিম হল। খবরদার এই ট্রিক্স পড়বা না এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডের জন্য। কেন পড়বা না? ধরো পিতে ধরো ফিনাইল অ্যালানিন, রাইট? বাট পিতে তো প্রোলিনও হয়, এটা নন এসেনশিয়াল, এটা এসেনশিয়াল। গোলমাল লাগবে না? লাগবে কিনা? আবার টিতে মনে করো ট্রিপ্টোফ্যান, এসেনশিয়াল। বাট টিতে তো টাইরোসিনও হয়, যেটা নন এসেনশিয়াল। তাই ভাই কোনো ট্রিক্স করবা না, আমি যেভাবে মুখস্থ বলি এভাবেই করবা। সো লেখো ঝটপট। প্রথমে আমরা শিখবো এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড 8টা, অ্যাডাল্ট ট্রেড 8টা। তো আমার সাথে তোমরা আগে বলো ভ্যালিন, ভালো দিয়ে আমরা স্টার্ট করি। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। আমি আবারও বলছি, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। আমি একবার লিখে দিই, তোমরা এখনই মুখস্থ করে ফেলো। ভ্যালিন, দেন লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। খুব মিল আছে, দেখো অনেক মিল আছে, এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমার সাথে বলো আরেকবার, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। ওকে, খুব দ্রুত বলো, আমি এত কম সময় বলতে পারবো না, বাট এভাবে বলো, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন। 4টা হয়ে গেল। বাকি 4টার নাম আমি নিচেই লিখে দিচ্ছি। সেটা হচ্ছে থ্রিওনিন, মিথিওনিন, আমি আগে লিখি, ট্রিপ্টোফ্যান এন্ড ফিনাইলঅ্যালানিন। তো যদি আমি অ্যাডমিশন টেস্টের জন্য পড়াতাম, তাহলে আমি কি বলতাম জানো, যে এই 4টা তোমরা এভাবে মনে রাখো। দেখো এর মধ্যেও থিও আছে, এর মধ্যেও থিও আছে, এর মধ্যে ফ্যান আছে, এর মধ্যেও ফ্যান আছে। আর কোনো অ্যামিনো অ্যাসিডে থিও বা ফ্যান নাই। তাহলে এই 4টা এভাবে মনে রাখো, থিও ফ্যান, থিও ফ্যান। অন্তত এমসিকিউতে আসলে পারবা। কিন্তু যদি তোমাকে রিটেনে দেয় এসেনশিয়াল 8টি অ্যামিনো অ্যাসিডের নাম লেখো, তখন তো থিও দিয়ে হবে না, পুরোটাই লাগবে, রাইট? তো অ্যাডমিশনের জন্য এই 8টা তোমরা এভাবে মনে রাখতে পারো। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিও ফ্যান। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিও ফ্যান। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থিও ফ্যান। বাট চ্যালেঞ্জের জন্য তো থিও ফ্যান বললে হবে না। চ্যালেঞ্জের জন্য বলতে হবে থ্রিওনিন, মিথিওনিন,
একটার শেষে ফ্যান, একটা শুরুতে ফ্যান, অর্থাৎ ট্রিপ্টোফ্যান আর ফ্যান থেকে ফিনাইল অ্যালানিন। এই হচ্ছে 8টা এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড। সো আমার সাথে একবার হয়ে যাক, সবাই মনে মনে আওড়াও, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, এটা কিন্তু থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন। ওকে, কয়টা হয়ে গেল? 8টা হয়ে গেল। এবার আসো সেমি এসেনশিয়াল যে দুইটা ছিল, সেই সেমি এসেনশিয়াল দুইটার আমরা করে ফেলি। একটা হচ্ছে আর্জিনিন আর হিস্টিডিন, আর্জিনিন আর একটা হচ্ছে হিস্টিডিন। সো একটু বারবার বলো, আর্জিনিন, হিস্টিডিন, আর্জিনিন, হিস্টিডিন। তাহলে আগে এসেনশিয়াল গুলো ঠেকাবা, ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, আর্জিনিন, হিস্টিডিন। এই 10টা হয়ে গেল। ওকে, আর্জিনিন, হিস্টিডিন, আর্জিনিন, হিস্টিডিন, আর্জিনিন, হিস্টিডিন। যেহেতু পুরোটাই বলতে হবে, কোনো শর্টকাট আর ইউজ করছি না, আমরা অনেক ভাবে পড়ি আর্জিনা হিস্টোরি, একটা লাইন আছে, দরকার নেই। তো আশা করছি এই 10টা হয়ে গেছে। এই 10টা আমি এখন মুছে ফেলি, এই 10টা আমি এখন মুছে ফেলি এবং আমি আরেকবার বলি, ভ্যালিন মুখস্থ করে ফেলো, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, আর্জিনিন, হিস্টিডিন। এবার আসো নন এসেনশিয়াল যে 10টা, নন এসেনশিয়াল যে 10টা, তার নাম আমরা মুখস্থ করব। এর মধ্যে প্রথম 4টা দেখো খুব ইজি, সেটা হচ্ছে গ্লুটামিন এবং সেটা থেকে গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, এবং একইভাবে অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড। দেখো খুব মিল, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড। ওকে, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, আর 6টা থাকলো। তাহলে গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড করতে থাকো, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, এগেইন গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড। কয়টা হলো? 10 আর 4 14টা, এখনো আছে 6টা। এই 6টার মধ্যে একটা হচ্ছে ওই যে মনে পড়ে একটু আগে হাই গেল, মিথি এলো, গ্যালোর গ্লাইসিন, এলোর অ্যালানিন। তাহলে গ্যালোর গ্লাইসিন, এলোর অ্যালানিন, গেলো এলো। ওকে, গ্লাইসিন, অ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন, গ্লাইসিন, অ্যালানিন, 6টা হয়ে গেল। বাকি রয়েছে 4টা। বলো বাকি রয়েছে কয়টা? 4টা। এই 4টার মধ্যে মনে করে দেখো, ও সিরিন অর্থাৎ সেরিন আর শালা সিস্টিন। তাহলে এই যে আমি শুরুর দিকেই তোমাদেরকে 4টা জিনিস পড়ালাম, হাই গেল, মিথি এলো, ও সেরিন আর শালা সিস্টিন, সেই 4টা চলে আসলো। তাহলে এই 4টা দেখো কত ইজি, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, আর হাই গেল মনে রাখো, গেলো এলো, সিরিন, সিস্টিন, গ্লাইসিন, অ্যালানিন, সিরিন, সিস্টিন, গ্লাইসিন, অ্যালানিন, সিরিন, সিস্টিন, গ্লাইসিন, অ্যালানিন, সিরিন, সিস্টিন। অর্থাৎ যে 4টা আমি শুরুতেই পড়ালাম, এবং পড়ানোর উদ্দেশ্য ছিল যাতে নামগুলো আগে থেকেই তোমাদের জানা থাকে। আর লাস্ট যে দুইটা সেই দুইটার একটা হচ্ছে প্রোলিন এবং আরেকটা হচ্ছে টাইরোসিন, প্রোলিন, টাইরোসিন। সো ডেফিনেটলি একটু তো কঠিন, আর কঠিন না হলেই তো এটার উপর চ্যালেঞ্জ দেওয়া আসলে যেত না। সো তারপর অন্তত পর্যায় সারণীর মতো তার জটিল না, কঠিনও না, এবং বায়োলজিতে এত কঠিন আর খুব একটা নেই। এই হচ্ছে বিষয়। আমি একবার না দেখেই বলি, সেটা হচ্ছে প্রথমে আসো এসেনশিয়াল, এভাবে বলা যাবে না, প্রথমে আসো এসেনশিয়াল, তোমরা একদম ঘাটাঘাট 20টা বলে ফেলবো। আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ি। আচ্ছা, অনেকেই তোমরা বলছো 10 সেকেন্ডে কি পসিবল কিনা। আচ্ছা, আমি তোমাদেরকে একটা সহজ করে দিই, আমি কোনো টাইম লিমিটেশন না দিই, 10 সেকেন্ড বাদ। তুমি কয়েকবার প্র্যাকটিস করে তুমি সর্বনিম্ন যে সেকেন্ডে পারো সেই ভিডিওটাই পোস্ট করো, এবং কেউ যদি আমরা দেখবো ওভারঅল যারটা কম হবে সেই ফার্স্ট, যারটা কম সেকেন্ড হবে সেই ফার্স্ট, তাহলে আমি 10 সেকেন্ড এই বিষয়টা বাদ দিলাম, কারণ আমি নিজেও তো 10 সেকেন্ডে মনে হয় পারবো না। আমি একবার ধীরে ধীরে বলি, কারণ আমি কোনো প্রতিযোগী না। সেটা হচ্ছে ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইল অ্যালানিন, আর্জিনিন, হিস্টিডিন। এই হলো 10টা। আর এই 10টার মধ্যে গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড,
বাকি থাকলো হাই গেল মিথিল ও সিডি সারা সিস্টেম, অর্থাৎ গ্লাইসিন অ্যালানিন সিরিল সিস্টেম, গ্লাইসিন অ্যালানিন সিরিল সিস্টেম, গ্লাইসিন অ্যালানিন সিরিল সিস্টেম, একটু স্পষ্ট হতে হবে। এন্ড ফাইনালি প্রোলিন টাইরোসিন, প্রোলিন টাইরোসিন, আই মিন টাই পড়ো, টাইরোসিন প্রোলিন, টাই পড়ো, টাইরোসিন প্রোলিন। ওকে, অ্যাগেইন কত সেকেন্ড আমার আশেপাশে কোনো এরকম কাটাওয়ালা ঘড়িও না, আমি বলতে পারবো না, আমি খুব ধীরে ধীরে যদি বলি আশা করছি 15 সেকেন্ডের মধ্যে খুব ধীরে বললে হবে। ভ্যালিন, লাইসিন, লিউসিন, আইসোলিউসিন, থ্রিওনিন, মিথিওনিন, ট্রিপ্টোফ্যান, ফিনাইলানিন, আর্জিনিন, হিস্টিডিন, গ্লুটামিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপারাজিন, অ্যাসপারটিক অ্যাসিড, গ্লাইসিন, অ্যালানিন, সিরিল সিস্টিন এন্ড লাস্ট টাইপোল, টাইরোসিন প্রোলিন। সো তোমরা, আমার মনে হয় না যে 10 সেকেন্ড 15 সেকেন্ড লাগবে, আগে ভালো মতো মুখস্থ করো। আর এটা মুখস্থ হলে তোমাদের জন্য আমি আরেকটা চমক দিব, ওই 64টা কোডনের ওই বিশাল ছকটা আমি তোমাদের 8 সেকেন্ডে মনে করা দিব ইনশাআল্লাহ। সো আশা করছি এই চ্যালেঞ্জটাই বলার জন্য অ্যাকচুয়ালি টপিকটা পড়ালাম, এবং শীঘ্রই অ্যামিনো অ্যাসিডের বাকি যে টপিকগুলো থাকলো এই বাকি টপিকগুলো আমরা পড়ে দিব, যাতে যেহেতু আমি অ্যামিনো অ্যাসিড শুরু করেছি আমি বাদ রাখবো না, কিন্তু আমি আরেকদিন আসবো, সেটা হতে পারে আমরা যেদিন পুরস্কার দিব সেই পুরস্কার ঘোষণার দিন, এটাও হতে পারে, অথবা যে কোনো একটা দিন আমি সময় নিয়ে অ্যামিনো অ্যাসিডের কাজ, অ্যামিনো অ্যাসিডের কিন্তু আরো প্রকারভেদ আছে, অ্যালিফ্যাটিক, অ্যারোমেটিক, হেটারোসাইক্লিক, এছাড়াও পোলার, নন পোলার, হ্যাঁ বিভিন্ন অ্যামিনো অ্যাসিড আছে, নিরপেক্ষ অ্যামিনো অ্যাসিড আছে, আবার অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য ব্যবহার তো বললামই আছে। সো অ্যামিনো অ্যাসিড বন্ধন তৈরি করে, পেপটাইড বন্ধন তৈরি করে, প্রোটিন বানায়, এই বিষয়গুলো নিয়ে আমি আরেকবার আসবো। আমি ফাইনালি তোমাদের কিছু কমেন্ট করবো, এবং কারো যদি কোনো কিছু জানার থাকে সেটা আমি জানিয়ে দিয়ে আমার ভিডিওটা আজকে শেষ করে দিব। ওকে, আমি তোমাদের কমেন্ট পড়ার জন্য পেছনে চলে আসলাম। নাও 5:54 দেখছো তোমরা, খুব ভালো লাগলো। আচ্ছা, একা বিনতে ইকবাল বলেছো 12 সেকেন্ড লাগলো, আমি ঘড়ি দেখেছি, আলহামদুলিল্লাহ, এবং আর একটু ট্রাই করলে হয়তো 10 সেকেন্ডের নিচে তোমরা দিবা। আচ্ছা, নাসিম বাবু বলেছে কবে পোস্ট দিতে হবে আমরা, ওকে মিম 8 সেকেন্ডে হয়ে গেছে। সো কবে পোস্ট দিতে হবে আমি এটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি, আমরা একটু সময় নিব যাতে করে এই ভিডিওটা তোমরা একটু শেয়ার করলে অনেকেই দেখতে পাবে। আমি চাই যতটুকু আমাদের ছোটখাটো গ্রুপ, এই ছোটখাটো গ্রুপের মধ্যে যতজন আছে সবাই অন্তত অংশগ্রহণ করুক, সবাই অন্তত অংশগ্রহণ করুক। আজকে কি বার? আজকে হচ্ছে শনিবার, আমরা একটা ভালো দিন, শুক্রবার, ছুটির দিন, শুক্রবার হচ্ছে রেজাল্ট ঘোষণা করব। তো যেহেতু আমরা শুক্রবার রেজাল্ট ঘোষণা করব, তোমরা বৃহস্পতিবার রাত 12টার মধ্যেই, আমরা শুক্রবার যদিও রাতে ঘোষণা দিব, তোমরা বৃহস্পতিবার রাত 12টা পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবার রাত 11:59 পর্যন্ত, বৃহস্পতিবার রাত 11:59 পর্যন্ত হচ্ছে একদম ডেডলাইন। সো তোমরা এখন একটু জানিয়ে দাও তো যে কার কত সেকেন্ড লাগছে তোমাদের। হ্যাঁ, আমি বলেছি ভিডিও কখন দিতে হবে একটু জানাও। অনেকেই বলেছে 8 সেকেন্ড, মাশাল্লাহ, খুবই ভালো। আর এটাতে একদম লজ্জা করার কিছু নেই, তুমি তোমার মুখটা যদি চাও ঢাকতেও পারো, তুমি যদি কাউকে তোমার ফেস দেখাতে না চাও, যেহেতু তুমি তোমার আইডি থেকে আসছো, কিন্তু ফেস না দেখলে অন্য কেউ তো হতে পারে, অথচ চোখটা দেখায়। ধরো আমি চাচ্ছি না যে তোমাদের পুরো ফেস দেখাতে হবে, তোমরা যেভাবে মেনটেন করে চলো, কেউ যদি তোমরা বোরখা ইউজ করো, সো ডেফিনেটলি তোমরা সেভাবেই ক্যামেরা আসতে পারো। আর যদি নিতান্তই তোমাদের মনে হয় যে না ভাইয়া আমি চেহারা দেখাবো না বাট বলতে চাই, ঠিক আছে, অন্তত তুমি একটা সামনে ফুলের ছবি দিয়ে হলো বইলো, আমরা বিশ্বাস করবো যে তুমি বলছো, অন্য কেউ বলছো না, ঠিক আছে? ওকে, হোপ তোমরা আজকের ক্লাসটা এনজয় করেছো, এবং ইনশাআল্লাহ অ্যামিনো অ্যাসিডের এই প্রকারভেদের আরো কিছু জটিল ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে আমি একটু হালকা টাচ দিই, অর্থাৎ একটা মুভির পর নেক্সট যে মুভিটা আসবে মাঝখানে বিরতিতে বলে না আসিতেছে, তো চলিতেছিল, এটা কি কি আসিতেছে, সে আসিতেছে ব্যাপারটা আমি তোমাদেরকে বলি। এই আসিতেছে ব্যাপারটা কিন্তু অনেক টিচাররাই খুব একটা পড়ান না, কারণ এটা হাসান স্যারের বইয়ে নাই, এটা আজমল স্যারের বইয়ে আছে, বাট অ্যাডমিশনে আসতে পারে। সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিডকে তো ভাগ করা হয় 3 ভাগে, অ্যালিফেটিক, বাংলায় লিখি অ্যালিফেটিক, তোমরা ভাবছো ভাইয়া এটা তো হাসান স্যারে আছে, নাই, ওয়েট করো, দেন অ্যারোমেটিক, এবং আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক, ভাইয়া এই ধরনের একটা হচ্ছে মনো অ্যামিনো মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাই অ্যামিনো মনোকার্বক্সিলিক অ্যাসিড, মনো অ্যামিনো ডাইকার্বক্সিলিক অ্যাসিড। দেখছো কত কাহিনী, তাদের ভয় লাগছে, ভয় পায় না, এটা আসিতেছে। অর্থাৎ নেক্সট কোন ক্লাসে আমরা এইগুলোর এক্সাম্পল একদম ঠাটা মুখস্থ করে ফেলবো, ঠাটা না
বুঝে বুঝে খুব সহজেই মুখস্থ করে ফেলবো। সেটার জন্য আমরা কোনো চ্যালেঞ্জ দিব না, বাট আমি এই টপিকটা যদি শুরু করেছি ইনশাআল্লাহ আমি সবার জন্য অ্যামিনো অ্যাসিডটা শেষ করে ফেলবো। আশা করছি একটা এমসিকিউ তোমরা পরীক্ষায় কমন পাবে। এছাড়া সালফার যুক্ত অ্যামিনো অ্যাসিড আছে, ওয়েজ যুক্ত অ্যামিনো অ্যাসিড আছে, অ্যারোমেটিক হেটারোসাইক্লিক। সো এগুলো আসিতেছে, অ্যামিনো অ্যাসিডের বৈশিষ্ট্য আসিতেছে, ব্যবহার আসিতেছে। এই কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে। আর কিছু জিনিস যেমন 20টা অ্যামিনো অ্যাসিড আমরা এখানে প্লেস করব, জাস্ট বুঝে বুঝে, একটাও এখানে মুখস্থ করতে হবে না। তো ঠিক আছে, আশা করছি আর কথা না বাড়াই তোমরা আজকে থেকে ভিডিওর পর থেকে তোমরা ভিডিও পোস্ট করা শুরু করো। ব্যাপারটা এমন না যে আমি আগে ভিডিও দিলে হবে না, আমি সবারটা দেখি। সো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি একটা ভিডিও দিয়েছো, সেখানে 8 সেকেন্ড লেগেছে, বাট এমন হতে পারে তুমি 6 সেকেন্ডে জিনিসটা পেরেছো, তখন তুমি আগের ভিডিও ডিলিট করে 6 সেকেন্ডে আবার পোস্ট করতে পারো। এই সুযোগটা আমি দিচ্ছি। অর্থাৎ তুমি চাইলে একাধিকবার পোস্ট করতে পারো, বাট এই একাধিকবার মানে হচ্ছে মাত্র 2 বার। সুযোগ কয়বার? 2 বার। অর্থাৎ তুমি একটা ভিডিও দিয়েছো, অবশ্যই একটা ভিডিও দেওয়ার আগে তুমি অনেক প্র্যাকটিস করবা, বাট মনে হয়েছে আরেকটা ভিডিও আরো 1 সেকেন্ড কম লেগেছে, সো লাস্ট তুমি 2 বার ভিডিও দিতে পারবে এবং কোনো ভিডিও ডিলিট করবে না। কারণ ভিডিও পোস্ট করার সাথে সাথে আমি স্ক্রিনশট দিব, যদি ওটা দেখি ডিলিট হয়ে গেছে, তুমি পরে আরো 2টা দিয়েছো, তাহলে তুমি বাতিল হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। তাহলে 2 বার চান্স, 2টা ভিডিও দেওয়ার সুযোগ থাকছে। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আমি লাস্ট তোমাদের কিছু কমেন্ট পড়ে শেষ করছি। এখনো 511 জন দেখছো, মাশাআল্লাহ। ওকে, ওয়েট ফ্রেন্ড, কামিং সুন। তানভীর কবির বলছে ভাইয়া ভিডিও কতক্ষণ রাখছেন? হ্যাঁ, ভিডিওটা আমরা অ্যাকচুয়ালি ইউটিউবে পোস্ট করে দিব, সো টেনশন নাই। আমি এখন বের হয়ে যাচ্ছি, আমরা এখানে রাখবো না ভিডিও, ফেসবুকে আমরা এটা ইউটিউবে দিয়ে দিব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।